নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি পটল পনির বানাবো আলু দিয়ে। তো এই গ্রেভিটা দিয়ে আপনি পুরো রাইস খেয়ে নিতে পারবেন, মানে ভাত আপনি খেয়ে নিতে পারবেন। এটা এত সুন্দর খেতে লাগে। তো পটলকে আমি এই সাইজের কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। সেদ্ধ করা আলু সেটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। খুব কম তেলে রান্না করছি। আর আমি 200 গ্রাম পনির এটা পুরোটাই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, কারণ এরকমভাবে ভেজে আপনি যদি কেটে কেটে রান্না করেন তাহলে আপনার পনিরটা খুব সুন্দর খেতে লাগবে আর নরম থাকবে একদম। তো এই কড়াইয়ে তেল আছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটু টমেটো আর একটু হিং দিয়ে, আপনারা শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারেন, কিন্তু আমার গুঁড়ো করা আছে তাই জন্য আমি এটা দেবো না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। খুব সুন্দর খেতে লাগে। আর যারা খেতে পছন্দ করে না পটল, তারাও খেতে, তাদেরও ভালো লাগবে। লবণ দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আদার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে সবজি বানালে দেখবেন সবজির টেস্ট অনেকটা বেশি ভালো লাগে। অল্প জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো আমার ঢাকনা খুলে দেখেছি এটা পুরো কষা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মশলা দিয়েছি। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, একটু মৌরি আর আপনার হচ্ছে গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। এবার ভেজে রাখা পটল ও আলু দিয়ে দেবো এর মধ্যে। এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। আমার কষা কমপ্লিট। এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। অল্প জল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এটা খুব ঝোল ভালো লাগে না, হালকা গ্রেভি থাকলেই ভালো লাগে এটা খেতে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঘি দেবো। সব রান্নাতে আমি ঘি দিই অল্প করে, যেহেতু আমি ভগবানকে ভোগ লাগাই। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।